Welcome to my today's tutorial ICT in Education for Primary Teachers এই ধারাবাহিকে সবাইকে আবার সুস্বাগতম। আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য 14 দিন ব্যাপী আইসিটি যে প্রশিক্ষণটি দেওয়া হয় এই প্রশিক্ষণের যতগুলো অধিবেশন রয়েছে পুরো অধিবেশনগুলো আমরা আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলের পক্ষ থেকে ধারাবাহিকভাবে আলোচনা করে যাব। তারই ধারাবাহিকতায় আজকে মূলত রয়েছে আমরা অধিবেশন 2 দিন 1 এই সেশনে রয়েছি এবং ইতিমধ্যে প্রথম অধিবেশন এবং তৃতীয় অধিবেশনটি দেওয়া হয়ে গেছে। আপনারা যদি সেগুলো দেখে না থাকেন তাহলে আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেগুলো দেখে আসতে পারেন। এছাড়া আমাদের যত ধরনের প্রশিক্ষণ রয়েছে সকল প্রশিক্ষণের সকল অধিবেশন সেখানে সুন্দর করে দেওয়া হয়েছে এবং আমাদের চলমান ইংলিশ প্রশিক্ষণ এসবিটি যেটি করা হয়েছে এবং টিএমটি এবং এসবিটির সমন্বয়ে সেটি করা হয়েছে। মূলত সেই অধিবেশনগুলো কিভাবে চালাবেন আপনারা এবং সেই অধিবেশনগুলো শেষে কিভাবে আপনারা জার্নাল লিখবেন সেই পুরো জিনিসগুলো ওখানে দেওয়া হয়েছে। সেটা দেখে আসতে পারেন, সেই সব টিউটোরিয়াল আপনারা দেখতে পারেন এবং একই সাথে আমাদের একীভূতকরণ কৌশল শিক্ষণ শেখানো মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ অর্থাৎ চেইনের আওতায় যেটা হচ্ছে সেই 5 দিন ব্যাপী প্রশিক্ষণের সেই প্রতিটি অধিবেশন সেখানে সুন্দর করে দেওয়া আছে এবং অসংখ্য শিক্ষক সেই সব টিউটোরিয়াল প্রশিক্ষক যারা রয়েছে তারা ব্যবহার করছেন। আমাদের আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কাজকে উৎসাহিত করবেন। আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। আমাদের আলোচনা আজকে থাকবে কম্পিউটার অন অফ করা, কম্পিউটার উইন্ডো পরিচিতি, পেইন্ট অ্যাপ ব্যবহার করে লেখা ও ড্রয়িং অনুশীলন করা। শুরুতে একটু অন্যরকম লাগতে পারে যে কম্পিউটার অন অফ করা এটা আবার কে না পারে। আমরা দেখেছি আমাদের নবীন আমাদের যারা ট্রেনিং টিচার আছে অর্থাৎ আইসিটি 14 দিনের যারা প্রশিক্ষণ করতে আসে তারা এমন শিক্ষকও তাদের মধ্যে আছে তারা কম্পিউটার কখনো ধরেনি, কম্পিউটার কখনো অন অফ করা এরকম করেনি, এরকম অনেক শিক্ষক রয়েছে। সেজন্য আমাদের একদম মানে সেই অন অফ করা থেকে শুরু করেই মূলত আমাদেরকে এটি শেখাতে হয়। সেই বিষয়গুলো নিয়েই থাকছে আমাদের এই আলোচনা এবং পুরো টিউটোরিয়াল জুড়ে আমি থাকবো আপনাদের সাথে অ্যাজ এ মেন্টর হিসেবে। আমাদের এই চ্যানেলের যত টিউটোরিয়ালগুলো করে দেওয়া হচ্ছে সেইগুলো সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা এবং এর হোয়াটসঅ্যাপগুলো এর পিডিএফগুলো যদি আপনারা পেতে চান তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের কাজকে উৎসাহিত করতে পারেন। প্রথমেই কম্পিউটার সঠিক নিয়মে কিভাবে চালু করতে হয় সেটি আমরা শিখব। চালু করার পরে তারপর আমরা সেটি বন্ধ করতে হয় কিভাবে সেটি শিখব। প্রথমে আমাদের কম্পিউটারের কে চালু করার জন্য আমাদের বিদ্যুতের সংযোগ লাগবে। সেজন্য আমরা একটি নিরাপদ জায়গা থেকে আমাদের বিদ্যুৎ সংযোগ দিব কম্পিউটারে। সরাসরি কম্পিউটারে না দিয়ে আমাদের কম্পিউটারের যে ডেস্কটপ রয়েছে আমাদের যদি ডেস্কটপ চালু করতে চাই তাহলে ওখানে ওইটার সাথে একটা আইপিএস থাকে আমাদের বা ইউপিএস থাকে যেটির সাথে মূলত বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ রাখার জন্য মূলত এটি করা হয়েছে। সেটির একটি পাওয়ার বাটন আছে, সেই পাওয়ার বাটনে ক্লিক করতে হবে। সেখান থেকে চলে যাবে আমাদের ইউপিএস বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যেটাকে আমরা বলছি, আর সেইটাই ওখান থেকে বিদ্যুৎ চলে যাবে। ওখানের একটি পাওয়ার বাটন আছে, সেই পাওয়ার বাটনটি ক্লিক করতে হবে, আমরা দেখাই দেবো সেটি। এরপর চলে যাবে আমাদের ডেস্কটপের একটি পাওয়ার বাটন অন করার একটি জায়গা আছে, সেটি অন করে দিতে হবে এবং এই হচ্ছে সিস্টেম। এছাড়া আমাদের যে ল্যাপটপ থাকে ল্যাপটপে সরাসরি একটি পাওয়ার বাটন দেওয়া থাকে। পাওয়ার বাটনটা কেমন হয় সেটা হচ্ছে এই টাইপের, এরকম একটি পাওয়ার বাটন থাকে। মানে প্রায় ক্ষেত্রেই একই রকমেরই আপনারা পাবেন। এরকম পাওয়ার বাটন আমাদের ল্যাপটপের বিভিন্ন জায়গায় থাকতে পারে, ডানে বামে বা অন্য কোনো জায়গায় সেটি থাকতে পারে। এরকম একটা অপশন থাকবে, ওইখানে চেপে ধরতে হবে, একটু সামান্য হালকা প্রেস করতে হবে, করলে আমাদের কম্পিউটারটা অন হয়ে যাবে এবং ঠিক একইভাবে ডেস্কটপ অন হবে। এইগুলো হচ্ছে যথাযথ নিয়মে কম্পিউটার চালু করা। আমরা এরপরে যেটি থাকবে আমাদের যে মাউস, আমাদের কম্পিউটার একটা অংশ হচ্ছে মাউস কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এটা মাউস হচ্ছে ইঁদুরের সাথে মাউসকে তুলনা করা হচ্ছে, কারণ ইঁদুরের যেমন দুটি চোখ থাকে বা দুটি কান থাকে, আমাদের মাউসের দুটি অংশ থাকে, লেফট বাটন রাইট বাটন আমরা বলতে পারি। আর আমাদের মাঝখানে আর একটা স্ক্রলিং করার জন্য একটা চাকার মতো থাকে, হুইলের মতো থাকে। এখন এই যে তিনটি বিষয়ের মূলত মূল কাজ, আমরা যত কিছুই করতে চাই আমাদের লেফট বাটন যেটাকে ক্লিক বলছি আমরা, ক্লিক বা আমরা কম্পিউটারের মানে প্রশিক্ষণ পরিচালনার ক্ষেত্রে অনেক সময় বলি অ্যাকশন বাটন, যেটা অর্থাৎ কোনো কিছুকে অ্যাকশন করতে গেলে আমাকে অ্যাকশন বাটনে ক্লিক করতে হবে। আর আরেকটা হচ্ছে অপশন, অর্থাৎ নতুন কোনো কিছু যদি আমি চাই, কোনো মেনু যদি আমি চাই তাহলে আমাকে অপশন বাটনে ক্লিক করতে হবে। স্ক্রলিং করে আমরা উপরে নিচে আপ ডাউন করতে পারি। এটির সাথে একটি লেজের মতো বা তারের মতো থাকে,
এটি উল্টোভাবে ধরলে অনেকটা মাউসের ইঁদুরের মতো মনে হয় বলে এটিকে মাউস দেওয়া হয়েছে। এখন মাউসটাকে কন্ট্রোল করেই তো আমাদের সব কাজ করতে হবে। তাহলে সেটি আমাদের যারা নবীন টিচার, যারা কখনো মাউস দেখেনি বা মাউস ধরেনি, তাদেরকে সেই জায়গাগুলো থেকে শেখাতে হয়, একদম শুরু থেকে শেখাতে হয়। সেই জন্য প্রথমে তাদের জন্য মাউস পরিচিতি, মাউস কিভাবে কাজ করে, মাউস কিভাবে স্ক্রল করতে হয়, মাউস কিসের উপর রাখতে হয়, প্যাড, একটি প্যাড থাকে, বিশেষ ধরনের প্যাড থাকে, সেই প্যাডের উপর এটিকে স্থাপন করতে হয়। এই বিষয়গুলো আমাদের আলোচনা করতে হবে এবং এটিকে আরো কন্ট্রোল করতে গেলে আমাদের পেইন্ট টুলের মাধ্যমে মূলত কিছু আঁকাআঁকি লেখালেখির কাজ করতে হবে। সেটা কিভাবে আমরা যাব? প্রথমে স্টার্ট লোগো থেকে আমাদের উইন্ডো কি থেকে অ্যাক্সেসরিজ, ক্লিক উইন্ডো অ্যাক্সেসরিজ যাব আমরা, সেখান থেকে আমরা পেইন্ট অপশনটা পেয়ে যাব। সেই পেইন্ট অপশন আমরা ক্লিক করব, অথবা আমরা সরাসরিও পেইন্ট লিখে সার্চ করে সেটা করতে পারবো। এখানে আমরা অন করা শিখলাম এবং পেইন্ট টুলের ব্যবহারটা আমি ডিটেলস আপনাদের দেখাবো। আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমাদের এখানে যে অন করলাম, এখন অফ করব কিভাবে? সেটা অফ করার জন্য আমাদের একদম কম্পিউটারের বাঁ দিকে একটি ইয়া থাকবে, কি থাকবে, যেটা এটাকে বলে উইন্ডো কি। এই উইন্ডো কিতে ক্লিক করে আমাদের এখানে এই অপশনগুলো আমরা পাবো, শাটডাউন, তারপরে স্টার্ট এবং পাওয়ার, এই জিনিসগুলো আমরা পাবো। সেটার থেকে আমরা শাটডাউন করলে আমাদের এটা শাটডাউন হয়ে যাবে, ঠিক আছে। আর রিস্টার্ট করলে কম্পিউটারে বন্ধ হয়ে আবার রিস্টার্ট হবে এবং একই সাথে স্লিপ মোডে দিলে আমরা কম্পিউটারটা স্লিপ মোডে চলে যাবে আর কি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কম্পিউটার সঠিক নিয়মে বন্ধ করার যে বিষয়গুলো থাকবে। এর পরবর্তীতে আমরা চলে যাব পরের স্লাইডে, কম্পিউটার ডেস্কটপ পরিচিতি, অর্থাৎ কম্পিউটার ওপেন করার পরে, অন করার পরে আমাদের মনিটরে যে একটি এনভায়রনমেন্ট আমরা দেখি, সেটার নাম হচ্ছে মূলত ডেস্কটপ এনভায়রনমেন্ট। এই এনভায়রনমেন্টের মধ্যে, এই পরিবেশের মধ্যে কি কি জিনিস থাকে, সেটি মূলত এক এক ধরনের, উইন্ডোজ এর ক্ষেত্রে এক এক রকমের হয়। আমরা যারা অপারেটিং সিস্টেম 10 ব্যবহার করি, উইন্ডোজ 10 ব্যবহার করি, তাদের কম্পিউটার অন করার পরে এইরকম একটি উইন্ডো আমরা দেখতে পাবো। এখানে বেশ কিছু জায়গার সাথে আমাদের পরিচিত হতে হবে, যেহেতু আমাদের কাজ করতে হবে এই জিনিসগুলো নিয়ে। আমাদের একদম নিচে যেটি আছে, এখানে নিচের দিকে একটি বাটন রয়েছে, যেটি আমি এখানে তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি, যে এই জায়গাগুলো, এই জায়গাগুলো, এটাকে বলে টাস্ক বার। হ্যাঁ, টাস্ক বারের ভিতরে বিভিন্ন সফটওয়্যার বা আমাদের যে কাজগুলো করি এমএস ওয়ার্ডের, পাওয়ার পয়েন্টে, যেগুলো আমরা টাস্ক বারে রেখে দিই, সেই জিনিসগুলো আমাদের টাস্ক করে রেখে দিই, টাস্ক বারে রেখে দিই পিন করে, সেই জিনিসগুলো এখানে থাকবে। এবং এইখানে ডিফল্ট হিসেবে প্রত্যেকটা কম্পিউটারে কিছু জিনিস থাকে, যেমন টাইম দেখার, ডেট দেখা, তারপর এখানে স্পিকার থাকে, অর্থাৎ সাউন্ড বাড়ানো কমানো, নেটের সংযোগ থাকা বা অন্য আরো কিছু থাকতে পারে। সেই জিনিসগুলোকে আমরা বলছি সিস্টেম ট্রে, অর্থাৎ সিস্টেমে যা যা কিছু থাকে সেই জায়গাগুলো এখানে থাকবে। এরপরে আমাদের কম্পিউটারে একটা ইউজার আইকন থাকে, অর্থাৎ ইউজার আইকন, এটি ডিফল্ট হিসেবে থাকে। এরপরে আমাদের কম্পিউটারের যে মাই কম্পিউটার বা দিস পিসি নামে একটা ফোল্ডার থাকবে এবং রিসাইকেল বিন একটা থাকবে, সবসময় এটা থাকে, কন্ট্রোল প্যানেল থাকবে, এগুলো হচ্ছে ডিফল্ট হিসেবে থাকবে। এবং এরপরে আমরা যে এখানে তীর চিহ্ন দিয়ে যেটা দেখাইছে, এটিকে বলে স্টার্ট বাটন বা উইন্ডো কি, যেটা এই কিটার নাম কি, উইন্ডো কি। এটা স্টার্ট বাটন, এখানে ক্লিক করলে স্টার্ট হয়, ইতিমধ্যে আমরা দেখেছি। এবং এরপরে এখানে যেটি রয়েছে, এই যে ফাঁকা জায়গাটা, এটা নাম হলো সার্চ বক্স। অর্থাৎ সার্চ বক্সে কি হয়, কোনো কিছু হারিয়ে গেলে তখন আমরা সার্চ বক্সে লিখলে সেটা সার্চ করে দেবে আর কি, ঠিক আছে। অনেকটা গণকের মতো, আমরা হারিয়ে গেলে গণকের কাছে যাই না, গণকের কাছে গিয়ে বলি আমরা এই গণকের কাজ করবে। অর্থাৎ কোনো কিছু হারিয়ে গেলে এখানে আমরা লিখে দিলে সেটা আবার সে কোথায় রয়েছে সেই লোকেশনটা দেখাই দেবে, বা সেইটার উপরে ক্লিক করলে আমরা সেখানে চলে যেতে পারবো। মোটামুটি ওভারঅল এই হচ্ছে মোটামুটি ডেস্কটপ পরিচিতি। আর আমাদের এই যে ফাঁকা জায়গা, এগুলো হচ্ছে আমরা ফাঁকা জায়গা ডেস্কটপ এনভায়রনমেন্টে থাকে। এবং ডেস্কটপের যে এনভায়রনমেন্ট, সেটি আমরা বিভিন্ন ইমেজ এখানে সংযোগ করতে পারি, অনেক কিছু এখানে সংযোগ করা যেতে পারে। ওভারঅল এক এক ধরনের যে আর অন্য যেগুলো আমরা এখানে দেখতে পেলাম, সেগুলো মূলত বিভিন্ন ধরনের সফটওয়্যার। এখন সফটওয়্যার হচ্ছে আমি ইউজার যে সফটওয়্যারগুলো ব্যবহার করে সেগুলো এখানে থাকে, এবং এই সবগুলোকে একসাথে আমরা বলছি কন্ট্রোল প্যানেল আইকন, ঠিক আছে। পরবর্তীটায় আমরা চলে যাই, আমরা যদি পেইন্ট টুলে যাই, পেইন্ট টুলে গিয়ে আমরা এরকম একটা এনভায়রনমেন্ট পাবো। অর্থাৎ পেইন্ট টুল ওপেন করার পরে আমাদের এরকম একটা এনভায়রনমেন্ট আমরা দেখবো। আমরা সরাসরি আপনাদের পেইন্ট টুলে নিয়ে যাব। সেখানে যেতে হলে আমাদের কি করতে হবে, স্টার্ট মেনু থেকে উইন্ডোজ অ্যাক্সেসরিজে যাব, সেখান থেকে পেইন্টে চলে যাব। এভাবে যেতে পারি। আমি আবার অন্যভাবে যেতে পারি, সার্চ বারে গিয়ে আমি যদি লিখি পেইন্ট, তাহলে আমি পেইন্ট টুলে
প্রবেশ করতে পারবো। তা আমরা এরপরে আমাদের যেটা রয়েছে পেন টুলে গিয়ে আমরা যে কাজগুলো করব সেটি একটু এখান থেকে দেখি, পরবর্তীতে আমরা আপনাদেরকে পেন টুলে নিয়ে গিয়ে সেখানে গিয়ে ভালো করে দেখাবো। পেন টুল ওপেন করার পরে আমাদের যে উইন্ডোটি আসবে সেটি হচ্ছে আমাদের এখানে সবার আগে একটা ফাইল ট্যাব থাকবে, কুইক অ্যাক্সেস টুল থাকবে, পেন্সিল থাকবে, ফিল থাকবে, টেক্সট প্যান থাকবে অর্থাৎ লেখালেখি করার জন্য, তারপর ব্রাশ থাকবে, বিভিন্ন ধরনের ব্রাশ, ইরেজার থাকবে মোছার জন্য, শেপ দিয়ে আমরা বিভিন্ন কিছু করবো সেজন্য শেপ বার থাকবে, আমাদের শেপ থাকবে অনেকগুলো, সাইজ করার জন্য বিভিন্ন ধরনের ছোট মোটা চিকন করার জন্য সেটা, তারপরে বিভিন্ন কালার প্যানেলের জন্য এগুলো থাকবে। এগুলো ব্যবহার করে মূলত আমরা এখানে কিছু লিখতে পারবো। এই হচ্ছে ওভারঅল আমাদের পেন টুলের যে ব্যবহারটা সেটি দেখলাম আমরা। এরপর পেন টুলের ব্যবহারের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের আঁকাআঁকি করতে পারবো, ফ্রি হ্যান্ড রাইটিং আঁকাআঁকি করতে পারবো, ফ্রিলি আঁকাআঁকি করতে পারবো। আমাদের এই ধরনের অপশন আছে এখানে। আর আমরা যদি বিভিন্ন শেপ দিয়ে কিছু তৈরি করতে চাই, মাছ, ফুল, ফল, পাখি, যা কিছু আঁকতে চাই সেগুলি এখান থেকে আমরা আঁকতে পারবো। সেই অপশনগুলো রয়েছে। এখানে একটা জাতীয় পতাকা আঁকা হয়েছে এবং জাতীয় পতাকা লেখা হয়েছে, কালার করা হয়েছে বিভিন্ন। এই কাজগুলো আমরা মূলত ওখান থেকে করতে পারবো। কাজ করার পরে আমার সেই কাজকে আমাকে সেভ করে রাখতে হবে। সেই জন্য সেভ কিভাবে করে, সেভ করার জন্য মূলত আমাদের প্রথমে যেতে হবে কি, ফাইল ট্যাবে যেতে হবে। ফাইল ট্যাবে ক্লিক করলে আমাদের এরকম একটা এনভায়রনমেন্ট চলে আসবে। এখান থেকে আমি কোথায় সেটাকে রাখতে চাই, ডেস্কটপে রাখতে চাই, ডেস্কটপে এই ফোল্ডার মধ্যে আমি সেটি রাখতে চাই। তাহলে রাখার জন্য এখানে কি চেয়েছে, ফাইলের নাম চাই, একটা প্লাগ নামে একটা নাম দিয়ে দিলাম, এবং কোন ফরম্যাটে এটা আমরা রাখবো, পিএনজি ফরম্যাটে বা কি যদি ছবি হয় সেগুলো আমরা রাখবো, এবং এরপর এখানে সেভে দিয়ে দিব। তাহলে সেইটা আমার সেভ হয়ে যাবে। লোকেশন ঠিক করে ফাইলের নাম লিখে আমরা সেভে দিলে সেটি সেভ হয়ে ওখানে গিয়ে থাকবে। এখন ইচ্ছে মতো আঁকতে হবে আমাদের। আঁকার জন্য আপনাদেরকে আমরা ফিরে নিয়ে যাচ্ছি আমার এই কম্পিউটারের পেন টুলে নিয়ে যাচ্ছি। পেন টুলে নেওয়ার জন্য আপনাদেরকে আমরা বলছিলাম এই যে সার্চ বার যেটা আছে, এই সার্চ বারে গিয়ে আমি লিখবো পেইন্ট, PAINT। এই পেইন্ট লিখলে আমার এই যে এখানে পেইন্ট দেখা দিচ্ছে, পেইন্ট লেখাটা এখানে আসছে। এইখানে আমরা এই পেইন্টে যখন ক্লিক করব তখন আমি পেইন্ট টুলে চলে যাব। তাহলে পেইন্ট টু ল্যাব যেটা এটা পেলাম, এই পেইন্ট টু ল্যাবসে চলে যাব। এই আমি চলে আসছি। ওখানে যে কথাগুলো বলা হয়েছিল বা যেগুলো দেখানো হয়েছিল সবগুলোই কিন্তু এখানে আছে। এই যে ফাইল বাটন রয়েছে আমাদের এখানে, হোম ভিউ, 3টা ট্যাব। এরপর উপরে যেটি রয়েছে, এই যে উপরে যেটি রয়েছে এইখানে বলছিলাম আমরা কুইক অ্যাক্সেস টুল, এবং এইখানে কুইক অ্যাক্সেস টুল থাকবে। এবং এরপর এখানে যেটা রয়েছে ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে আমরা 3টা আছে এখানে বা 4টা আছে, এখান থেকে আমরা একটা বাড়াইয়ে কমাইয়ে দিতে পারি। যেমন এখানে একটা লাস্টে যেটা আছে পেইন্ট প্রিন্ট, যেটা প্রিন্ট অপশনের টিক চিহ্ন আছে, সেটা যদি আমি টিক চিহ্ন উঠাই দিই তাহলে এখান থেকে কিন্তু ওটা চলে গেছে। আবার যদি ওটা আনতে চাই তাহলে আমরা প্রিন্টে দেব, তাহলে আমাদের এই প্রিন্ট অপশনটা গেছে। অর্থাৎ ভিতরে না গিয়ে যদি এখান থেকে আমরা সরাসরি কাজ করতে চাই, কুইকলি কাজ করতে চাই, তাহলে এখান থেকে সেটি নেওয়া যাবে। এরপরে আমরা এখানে যেটি রয়েছে টুলস, কিছু টুলস রয়েছে, এই টুলসগুলোর ব্যবহার আমরা জানবো। এখানে কিছু টুলস রয়েছে, যে টুলস রয়েছে এই টুলসগুলোর ব্যবহার আমরা জানবো। এখানে একটা পেন্সিল, তারপরে কালার করার জন্য যে কালারের ডিব্বা বলতে পারি আমরা, টেক্সট লেখার জন্য এটা টেক্সট, তারপরে মোছার জন্য ইরেজার, এরপরে কালার পিকার বলতে, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট কালার দিতে চাই। এরপরে আছে ম্যাগনিফায়ার, অর্থাৎ ছোট বড় করার জন্য, ঠিক আছে, এই ছোট বড় করার জন্য এটা। এর পরের যে বাটনটি রয়েছে সেটি মূলত ব্রাশ নামে, এই ব্রাশ নামে রয়েছে এটা। ব্রাশ অপশনে যদি আমরা যাই তখন বিভিন্ন ধরনের ব্রাশ পাবো, বিভিন্ন ধরনের কাজ করার জন্য বিভিন্ন ধরনের ব্রাশ পাবো। আমি এক একটা দেখাই দেই। প্রথমে আমরা যেটা ছিলাম পেন্সিল, পেন্সিলের কাজ কি, যেমন পেন্সিল আমি ক্লিক করছি, এটা সিলেক্ট হয়েছে। এখন যদি আমি বিভিন্ন ধরনের আঁকাআঁকি করি তাহলে পেন্সিল দিয়ে করা যাবে। এখান থেকে যদি আমি একটু মোটা করতে চাই পেন্সিলের ইয়াটা, তখন এটা একটু মোটা হবে, সেটা আছে। এখানে যদি আমি একটু অন্য কালারের করতে চাই, সেই কালার অপশনগুলো এখানে আছে, সেটা হবে। এই হলো পেন্সিলের বিষয়টা গেল। আর এই যেগুলো আমি আঁকলাম এগুলোর থেকে আমি আবার আন্ডু করে দেবো, তাহলে আমি আগের অবস্থানে চলে আসবো, আন্ডু করে চলে যাওয়া। এরপরে যেটা আছে এই কালারের ডিব্বা, এটার জন্য আমরা এখানে শেপ থেকে, শেপ গ্যালারি থেকে এখানে বিভিন্ন ধরনের শেপ রয়েছে, এখান থেকে আমরা যে কোনো একটা শেপ নিব। এইটা ওভাল, এই ওভালটা নেওয়ার জন্য আমরা ক্লিক করলাম।
এখন এখানে একই সাইজের আসে, অনেক সময় এরকম হয়ে যায়, এরকম হয়ে যায়। এটা যদি এটা না হওয়ার জন্য আমাদের কি করতে হবে, এটা আনার পরে আমাদের শিফট চেপে ধরে যদি আমরা করি, এটা আনলাম, এখন শিফটটা চেপে ধরে আমি যদি টান দিই তাহলে এটা সমান হারে বাড়বে। আমরা আরেকটা নিয়ে দেখাই, স্টার। এই যে শিফট চেপে ধরে, শিফট প্লাস কন্ট্রোল চেপে ধরতে হবে, নিলাম, একই মানের হবে। আমরা আরেকটা নেই, শিফট চেপে ধরে যদি আমি করি তাহলে এটা সাইজটা ঠিক থাকবে। এই তিনটা আমরা আনলাম। এখন এইটা আনার পরে এখানে আউটলাইনের একটা বিষয় থাকে, এখানে প্রত্যেকটা আউটলাইন কালো হয়ে গেছে। আমি যদি ব্ল্যাক আউটলাইন করতে চাই তাহলে এখান থেকে ব্ল্যাক, এখন যদি আমি আরেকটা আঁকি এটা কিন্তু আমার আউটলাইনটা ব্ল্যাক হবে, ঠিক আছে। এইরকম বিষয়গুলো আর কি, আউটলাইনটা এই যে ব্ল্যাক হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে আমরা আউটলাইন গুলো দিতে পারবো। এরপরে যেটা আছে রঙের বক্স, এই রঙের ডিব্বা যেটা বলি আমরা, এটা কালার, এটা সিলেক্ট করে আমি যদি কোনো একটা নির্দিষ্ট কালার করি, সেই কালারটা এখানে ছেড়ে দিলে ওই কালারটা ওখানে হয়ে যাবে, ঠিক আছে। আমার এই কালারটা পছন্দ হয় না, তাহলে আমি আরেকটা কালার নেই, এইটা নিলাম, এটা আমি এখানে ছেড়ে দিলাম। আবার আরেকটা নিলাম এখানে, এটা এখানে ছেড়ে দিলাম। আবার এখানে মোর কালার আছে বা এডিট কালারও আছে, এখান থেকে আমি আরেকটা নিলাম, এটা ছেড়ে দিলাম। এখান থেকে আমি আরেকটা নিলাম, এটা দিয়ে দিলাম। এভাবে কালারগুলো আমরা চুজ করতে পারবো। এইখানে বিভিন্ন কালারের কম্বিনেশন করে এই জিনিসগুলা করা যাবে। ব্রাশের যে বিষয়টি ছিল, ব্রাশ আমরা যে কোনো একটা নিলাম এবং ব্রাশ নিয়ে আমরা এটা করলাম, এটা এই ধরনের, ঠিক আছে। এবং ব্রাশের এই ব্রাশটাকেও মোটা ছোট করা যায়, এটা কিবোর্ড থেকে আমরা করতে পারি, আবার আমরা কন্ট্রোল চেপেও করতে পারি, এটা আবার মোটা, ঠিক আছে। এখানে এই কালারটা আছে, আমি যদি অন্য একটা কালার নেই, এই বা আমি এই রেড কালারটা নিলাম, এখন যদি আমি দেই তাহলে আমার এটা কি হবে, রেড, ঠিক আছে। এইটা বিভিন্ন ধরনের যারা আঁকাআঁকি করে বা ছবি আঁকাআঁকি করে তারা এগুলো, এটা দেখেন অন্যরকম হয়, ঠিক আছে, দেখা যায়। হ্যাঁ, ভেরি গুড। তাহলে আমরা আবার আনডুতে যাই, আনডুতে গিয়ে আমরা এবার আরেকটা জিনিস শিখবো, যেটা টেক্সট লেখা, ঠিক আছে। আমরা এখানে লেখার জন্য একটা এই যে এ লেখা আছে, এটা টেক্সট লিখবো আমরা। এখন এই টেক্সট বারে যখন আমি ক্লিক করলাম তখন কিন্তু আমাদের, এবং এইখানে এসে যদি আমি ছেড়ে দিই তাহলে এরকম একটা টেক্সট বক্স আসবে। এবং এটা আসার সাথে সাথেই আরেকটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে টেক্সট নামে একটা ট্যাব তৈরি হয়ে গেছে। এবং এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছি আমরা, এখানে ফন্ট চেঞ্জ করার অপশনগুলো চলে আসছে। অর্থাৎ আমরা এখানে একটা জিনিস যদি লিখি, ঠিক আছে, এখানে লিখলাম আমরা এই নামটা লিখলাম, এখন এই নামটার আমি সাইজ কত আছে 36, এখান থেকে সাইজ বড় ছোট করার অপশনটা আছে, আমাদের সিলেক্ট করে দিতে হবে। কম্পিউটার কিন্তু না ধরলে কিছু করে না, অর্থাৎ না ধরলে বলতে কি, সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ ওইটাকে অ্যাক্টিভ করে নিতে হবে, সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে বোল্ড করা যাবে, এটাকে বোল্ড করলাম, ইটালিক করলাম, এটার উপর আন্ডারলাইন দিলাম, এটাকে আমি কেটে দিলাম, ঠিক আছে। একইভাবে যদি আন্ডু করি আবার আগের অবস্থানে আমরা ফিরে আসবো, অথবা কন্ট্রোল জেড চেপে আসতে পারবো। এই হচ্ছে আমাদের এই জিনিসগুলোর ব্যবহার। এখান থেকে আরেকটা আছে কিছু, এই যে অফ কিউই এবং ট্রান্সপারেন্সির দুটো বিষয় আছে এখানে, এগুলোর কাজ রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের এবার আমরা কিছু আঁকার চেষ্টা করি। যদি আঁকার চেষ্টা করি তাহলে আঁকতে গেলে আমার শেপের ব্যবহার করে করবো। এখান থেকে আরেকটা জিনিস দেখাই, এখানে দেখেন আছে লাইন, আছে লাইন, অর্থাৎ এখান থেকে একটা লাইন আঁকা যায়। এখন লাইনটা যখন আমি আঁকি তখন কিন্তু আমার অনেকটা সোজা হয় না, এখন এটা সোজা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এইটাকে সোজা করার জন্য আমি এখান থেকে এটা নিয়ে আমি যদি কন্ট্রোল মানে শিফট বাটন, কন্ট্রোল না সরি, শিফট বাটনটা চেপে ড্রাগ করি তাহলে এটা কিন্তু আমার সোজা হয়ে যায়। এবং যতবার আমি দিব, আবার দেখাই, আমরা এখান থেকে নিলাম, নেওয়ার পরে শিফট প্লাস কন্ট্রোল বাটনটা আমি চেপে ধরে টান দেবো, তখন আমার এটা সোজা হবে। চেপে ধরে টান দেবো, সোজা হবে। চেপে ধরে টান দেবো, সোজা হবে। কোনটা? কন্ট্রোল বাটনটা, তাই না? কন্ট্রোল বাটনটা চেপে ধরে এটা ছেড়ে দিব, তখন এটা একই রকমের সোজা হবে। আর নিচের দুটো সোজা নেই, আবার একটু দেখি, কন্ট্রোল চেপে ধরে টান দেব, ঠিক আছে, কন্ট্রোল চেপে ধরে টান দেবো, ড্রাগ করা, ঠিক আছে, কম্পিউটার ভাষা যাকে বলে ড্রাগ করা, তাহলে এটা সোজা হবে। আর এরপরে এই যে একটা আছে কার্ভের মতো, দেখছেন, দেখা যায় কার্ভ। কার্ভটা কি? কার্ভটা হচ্ছে আমি এটা কার্ভ করতে পারবো। কিভাবে কার্ভ করতে পারবো? এটা আমি ছেড়ে দিলাম। এখন এটা দুইটা জায়গা, দুইটি পয়েন্ট থেকে কার্ভ করা যাবে। এখানে আমি এটা সিলেক্ট করে এটাকে আমি এই দিকে কার্ভ করলাম, ঠিক আছে।
আবার ধরেন আবার আনি এই যে কার্ভ, এই দুটো পয়েন্টে করা যাবে, এখান থেকে এই করলাম, আবার এইখান থেকে ওই দিকে নিলাম, তাহলে কার্ভ হয়ে গেল দুটো দিকে। এখন আর করা যাবে না, এটা এখন একটা দাগ হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ দুটো পয়েন্ট থেকে তাকে কার্ভ করে দেখানো যায়। এটা হচ্ছে কার্ভের বিষয়টা। এখন আমরা যদি এখানে আরো কিছু অপশন রয়েছে, কপি পেস্টের যে বিষয়টা, এটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট কিভাবে করব? এই যে সিলেক্টের জন্য আমাকে দিতে হবে, এই পুরোটা আমি এখন সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে আবার ডিলিট অপশন আছে, এই এখান থেকে ডিলিট অপশন আছে, ডিলিট করে দিলে সবগুলি আমার চলে গেল, ঠিক আছে। আমরা আবার আরেকটা দেখি, আমরা আমরা এবার জাতীয় পতাকা আঁকার চেষ্টা করি। আমরা একটা জাতীয় পতাকা আঁকবো, এটা আন্দাজের উপর একটা নিলাম। এরপর একটা ওভাল নিব, আমরা একটা ওভাল নিলাম, ঠিক আছে। এরপরে আমরা এটার থেকেই আবার একটা, ঠিক আছে, এটা মিশিয়ে দিলাম এবং এখান থেকে আমরা নিচে একটা কিছু আঁকবো, যেটার উপরে মূলত এটা দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে। এই আঁকা হয়ে গেল। এখন আমি কালার দিব, মাঝখানের যে কালারটা হবে সেটা কি হবে? সেটা হবে লাল। এই এখান থেকে লাল কালার দিয়ে দিলাম। আর এইখানে যেটা হবে সেটা হবে সবুজ কালার। সবুজ কালার এইটা হতে পারে, এই সবুজ কালার। আর এখানে আমরা অন্য একটা কালার দিয়ে দিতে পারি, সেটা আমাদের পছন্দ মতো এই কালারটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আউটলাইন দেওয়ার কিন্তু অপশন আছে, সেটাও আছে। আমরা নিচে একটা কালার দিয়ে দিই, এই কালারটা দিয়ে দিলাম, একই সাথে সাথে এটা দিয়ে দিলাম আমরা, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি জাতীয় পতাকা আঁকা হয়ে গেল। এখন আমরা এখান দিয়ে লিখতে চাই জাতীয় পতাকা, ন্যাশনাল ফ্ল্যাগ। তাহলে লেখার জন্য আমাকে কি করতে হবে? এই যে টেক্সট, এই লেখা যেখানে, এটা এখান থেকে আমরা ন্যাশনাল ফ্ল্যাগ লিখে দিলাম, NATIONAL, ন্যাশনাল ফ্ল্যাগ, FLAG। আমার হয়ে গেল, ন্যাশনাল ফ্ল্যাগ লেখা হয়ে গেল। এটা যদি আমি সাইজ ছোট করতে চাই, তাহলে আমাদের এই যে এখান থেকে সাইজ ছোটর বিষয়টা আছে, এখান থেকে সাইজ ছোট করব, আমরা সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করে সাইজ ছোট করব আমরা, ঠিক আছে। এই সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন সাইজ ছোট করব, তাহলে আমাদের এটা ছোট হয়ে গেল, লেখাটা ছোট হয়ে গেল। এই হচ্ছে মূলত আমাদের ব্যবহার। এছাড়া আমাদের এই যে বিভিন্ন ধরনের শেপ রয়েছে, এই শেপগুলো ব্যবহার করে এবং অন্যান্য অনেক ধরনের কাজ রয়েছে, এটা ব্যবহার করে আমরা অনেক ধরনের কাজ করতে পারি। এখন এটাকে আমরা সেভে যাব, তাহলে সেভে গেলাম, সেভে গিয়ে আমরা সেভ করে দিলাম। কোথায় কোন লোকেশনে সেভ করব সেটা সেই ডেস্কটপে দিলাম। ডেস্কটপে গিয়ে আমরা যে কোনো একটা ফাইল বা সেখানে আমরা সিলেক্ট করে দেব ICT, এটা সিলেক্ট করে আমরা সেভে দিয়ে দিলাম। তাহলে আমাদের এটা এই যে সেভ আসলো, সেভ হয়ে গেল, ওখানে গিয়ে এটা জমা হয়ে রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, অনারেবল টিচার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়ালে। সবার জন্য শুভকামনা। আমাদের এই সব টিউটোরিয়াল আপনারা একসাথে পাবেন ICT ট্রেনিং ফর অল চ্যানেলটিতে, এবং আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, বাংলাদেশ অনলাইন ICT ট্রেনিং সাপোর্ট ফেসবুক পেজ গ্রুপের সাথে আপনারা যুক্ত থাকবেন এবং ভালো লাগা মন্দ লাগা আমাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়ালে। সবার জন্য শুভকামনা।